গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন সকাল নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ তোমাদের সাথে এইভাবে আমি দিনটা কাটাবো। তো দেখো, সকালবেলা আমি উঠে পড়েছি, উঠে আগে ব্রাশ করতে চলে এলাম। তো শীতের মানে শীতের দিনে না, এটাই খুব কষ্টের, মানে ওই ব্ল্যাঙ্কেটের থেকে বেড়ানো সকালবেলা। তো যাই হোক, আমার তো শীতকাল খুব ভীষণ প্রিয় আর কি। তো তোমাদের শীতকাল কার কার ভালো লাগে? আয়, আয় আয়। তোমরা যে ওই ডগটাকে দেখলে, ও আমার একটা সঙ্গী ধরতে পারো, কারণ যেখানে আমি সেখানে ও। আর সকাল হলেই ও আমার একটা ছোটোখাটো পাওনাদার। সকাল হলেই দরজা খুলবো কি না, ও দেখি দাঁড়িয়ে থাকে 4টে বিস্কুটের জন্য। তো ওকে দেখো, বিস্কুটটা দিলাম, দিয়ে আমি আমার কাজ শুরু করলাম। ওকে বিস্কুট না দিয়ে আমি কাজ শুরু করতে পারবো না, কারণ ও আমার দিকে একভাবে চেয়ে থাকে। আমার সঙ্গী, ছোটোখাটো একটা পাওনাদার। তো তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি যে আমাদের কাজের দিদিটার একজন মারা গেছে। তো ওর আজ ওর কামান, তো আজকে ও আসেনি কাজে। তো দেখো, আমাদেরকেই করতে হচ্ছে। তো আমি কাজে লেগে পড়লাম সকাল সকাল। আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবার ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি মুছে নেব, কারণ আমাদের রাস্তার ধারেই বাড়ি। তার জন্য একদিন পর পর আমাকে সমস্ত ঘরে সমস্ত কিছু মুছতে হয়, কারণ প্রচণ্ড ধুলো পড়ে, একদম ধুলোতে সাদা হয়ে থাকে। তার জন্য আমাকে প্রতিদিন একদিন পর পরই মুছে ফেলতে হয়। এরপর দেখো, ঘরের ফার্নিচারগুলো মুছে আমি চলে এসেছি রান্নাঘরের ফার্নিচারগুলো মুছতে। আর সঙ্গে একটু দেখো গরম জলও খেয়ে নিচ্ছি, কারণ তোমাদেরকে তো বলি লেবু দিয়ে গরম জল দিয়ে আমি খাই। তো অনেকটাই সকালে উঠেছি, আর কিছুটা কাজও হয়ে গেছে, তো ভাবলাম এখন একটু খেয়ে নিই। তো খেয়ে নিতে নিতেও দেখো, আমার হাত কিন্তু কামায় নেই, হাত কিন্তু চলছেই। তো যাই হোক, এরপর নিচের কিছুটা কাজ সামলে রেখে এসে দেখো আমি উপরে আমার ঘরে চলে এলাম। এসে দেখছি ও বিছানাটা ঝেড়ে দিচ্ছে। তারপর আমি আমার ঘর দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে এসে এবার সিঁড়িও ঝাড় দিব। আমাদের সিঁড়ি যদি তোমরা দেখো তাহলে ভাববা যে স্বর্গের সিঁড়ি আর কি। আরও দেখো চলে এসেছি নিচে। তো এবার ঘর দেওয়ার মোছামুছির পালা। আর ওদিকে দেখো মা বাসন মাজছে। সমস্ত কাজ সেরে নিয়ে দেখো আমি চলে এসেছি। আমার সবচেয়ে বড় কাজ মনে হয় যে স্নান করা, আর স্নান করার পর সবচেয়ে বড় কাজ মনে হয় যে এই ঠাকুর পুজো করা। তো যাই হোক, আজ শুক্রবার, তো অনেক দিন পর এই রজনীগন্ধার মালা আমাকে এনে দিল। তো ঠাকুরকে দেখো পরিয়ে দিলাম, আর ঠাকুরকে ধূপও দেখিয়ে নিব। তো আমার এই দুটো কাজ হয়ে গেলে মনে হয় না যে কত কাজ যেন হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে আমি কাজ শুরু করি। তো
তো দেখো আমি ঠাকুরকে পুজো করে ঠাকুর প্রণাম করে এবার চলে যাব হচ্ছে রান্নাঘরে। চলো রান্নাঘরে গিয়ে কি করি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো তার আগে আমার ভগবানকে একটু তোমরাও আমার সাথে প্রণাম করে নিও। চলে এসেছি রান্নাঘরে, আর চলে এসে দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে মা সবজিগুলো কেটে নিচ্ছে। তো শীতকাল মানেই হচ্ছে শাক সবজিতে মানে সংসার পরিপূর্ণ। তো আজকেও আমাদের হবে বোথার শাক, মাছ, আর দেখো অনেক কিছু টুকটুক করে কিন্তু অনেক কিছু রান্না করে ফেলেছি। পেঁয়াজ কলি, বেগুন ভাজা, আলু ভাজা, মুগ ডাল, সমস্ত কিছু মানে বিয়ের বাড়ির আয়োজন হয়ে গেছে একটা ছোটোখাটো। তো দেখো আমি সমস্ত কিছু রান্না করে ফেলেছি, আর এদিকে মাছের ঝোলটাও আমার ফুটে এসেছে। আর এটা করার সঙ্গে সঙ্গে দেখো আমি ফুলকপির পাতা বাটাও করে নিয়েছি। গরম ভাতে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। কে কে খাও বন্ধুরা তোমরা এরকম করে বেটে? রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমি রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি। এরপর দেখো আমি চলে এলাম সন্ধেবেলা। আমাদের সন্ধেবেলার টিফিনে রয়েছে কফি। এই যে আমার বর করছে, কারণ সারাদিন আমি এত মানে খাটাখাটনি করেছি, তাই সন্ধ্যেবেলা ডিউটিটা রান্না করছিস। আর বাইরে থেকে এনেছিল সিঙ্গারা আর ভেজিটেবিল চপ, আর ঠান্ডা হয়ে গেছিল তাই আমি ভাবলাম একটু মাইক্রোওভেনে গরম করে নিই, সেটা আমি একটু গরম করে নিচ্ছি। তো আমি আর আমার বর খেয়ে নিব হচ্ছে কফি আর একটু মুড়ি চানাচুর, সঙ্গে কিন্তু সিঙ্গারা ভেজিটেবিল চপ তোমাদেরকে আগেই বললাম। তো দেখো কফি করতে এসে আমার রান্নাঘরের অবস্থাটা কি করলো। সন্ধেবেলাটা দিয়েই আমার ভিডিও আমি শেষ করছি। তো তোমরা অপেক্ষায় থেকো, আমার ভিডিও আবারও দেখতে পাবে। আর আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।